আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, আমি যখন জামাতের সাথে নামাজ পড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার মনে চায় বড় কিরাত দিয়ে নামাজ পড়ি, সূরা বড় দিয়া নামাজটা লম্বা করি। কিন্তু আমি নামাজে দাঁড়ায়া পিছনে শিশুদের কান্নার আওয়াজ পাই, বুকা আস-সাবি, শিশুদের কান্নার আওয়াজ পাই। শিশুদের কান্নার আওয়াজ পাওয়ার পরে আমার কাছে মনে হয় নামাজটা এখন লম্বা করলে এই শিশুর মা যে সে নামাজে দাঁড়ায় থাকবে ঠিকই, কিন্তু মন থাকবে কোন দিকে বলেন তো? শিশুর দিকে, মন থাকবে শিশুর দিকে। এই জন্য আমি নামাজটাকে সংক্ষেপ করে দেই। ভালো করে শোনেন, বিবেক দিয়ে শোনেন, বোঝার মতো শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কারণে নামাজ সংক্ষেপ করলেন, তাই না? সালাম ফিরাই বলতে পারতেন না, এই শিশু নিয়ে আসছে কোন মা, শিশু নিয়ে আসছে কোন বোন, পরের রক্ত থেকে ওরে আরাম বানা, তুমিও আসবা না, বলছেন? বলেন না, এগুলো বলেন নাই। শিশুর কান্নার বিরক্ত তিনি মেনে নিয়েছেন। কারণ কি? এই শিশুই ভবিষ্যতের মুসল্লি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শিশুদের বিরক্তি তিনি মেনে নিয়েছেন, আর শিশু সহ মায়েরা মসজিদে উপস্থিত হয়েছেন। আর আমাদের দেশের মুফতিরা এত বড় আল্লাহর ওলি না, শিশুদেরকে আর নারীদেরকে মসজিদে মানতে রাজি না। ধর্ম কি তুমি নবীর চাইতে বেশি বোঝো? আচ্ছা, এরপরে মসজিদে আসলে রাসূলের জামানার সিস্টেম কি ছিল? রাসূল ছিলেন ইমাম, পুরুষ মুসল্লি ছিলেন মুক্তাদি, নারীরা ছিলেন মুক্তাদি, শিশুরাও ছিলেন মুক্তাদি। খেয়াল করে শোনেন, রাসূল সামনে, পরের কাতারে বড় বড় সাহাবীরা, এরপরে সাহাবীরা, এরপরে শিশুরা, তারপরে নারীরা। তাহলে কাতার কিন্তু দিন ভাগে ভাগ হয়ে গেল। প্রথমে পুরুষ, মাঝে শিশু, শেষে কি? শেষে নারীরা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমি সালাম ফিরানোর পরে আমি যতক্ষণ কিবলা থেকে তোমাদের দিকে না ঘুরবো তোমরা ঘুরবা না, জায়গায় বসে থাকবা, কিবলার দিকে ফিরে থাকবা। অথচ সালাম ফিরাইছে কেন? কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মানে 1 থেকে 2 মিনিট সময় নিতেন। কেন নিতেন? কারণ হলো পেছনে যারা মুসল্লিরা আছেন নারীরা, কেউ মুখ খোলা আছে, কেউ মুখ ঢাকা আছে। তো যদি আপনি সাথে সাথে পিছনে ফেরেন তাহলে নারীদের প্রতি চোখ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু অপেক্ষা করতেন আর সাহাবীদেরকে বলতেন তোমরা অপেক্ষা করবা। যখন বুঝতেন এবার নারীরা চলে গেছে, এবার রাসূল ঘুরে সাহাবীদের দিকে ফিরে বসছে, এবার সাহাবীরা যার যার মতো বসছে। একটু খেয়াল করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের, পুরুষদেরকে কেন বললেন আমি না ঘুরলে তোমরা ঘুরবা না? কেন? নারীদের প্রতি চোখ গেলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে না নাই? এই আশঙ্কার জন্য আল্লাহর নবী পুরুষদের চোখের হেফাজত করতে বলছেন। একথা বলেন নাই নারীরা কালকে থেকে মসজিদে আসবা না, বলছেন? দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আসার অনুমতি দিয়েছেন, কিন্তু পুরুষদের চক্ষু হেফাজত করতে বলেছেন। একথা বলেন নাই এ নারীরা আসলে পুরুষটা আবার ফিতনায় পড়বে নাকি, তোমাকে হাত দরকার নেই। কেন? কারণ আজকে যদি এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়, বাংলার জমিনে যা হয়েছে তখন রাসূলের সাহাবীদের অবস্থা তাই হতো। বাংলার জমিনে নারীদের অবস্থা কি? এক মায়ের কন্যা বিয়ের ব্যাপারে প্রস্তাব দিলাম যে আপনার মেয়েটা তো অমুকের ছেলের ব্যাপারে পছন্দ হয়েছে, দিবেন কিনা? হ্যাঁ দিব, পছন্দ হয়েছে, তা ঠিক আছে বিয়ে দেন। না, মুহররম মাস চলতেছে, এই মাস হলো শোকের মাস, পরের মাসে। এ কথা বলে কি মা? মুহররম কি মাস? মুহররম কি শোকের মাস? এটা কি ইসলামী নিয়ম না কুসংস্কার? এই সংস্কার মায় কোথা থেকে পেল? সামাজিক রীতি থেকে, বাপদাদার আমল থেকে। এই মা যদি মসজিদে আসতো, এই মা যদি ইমামের খুতবা শুনতো, তাহলে এই কুসংস্কার আমার মায়ের মধ্যে থাকতো না। তা আমাদের মা বোনদের মধ্যে কুসংস্কারে পরিপূর্ণ, ধর্মের নামে বেদাত বেশি, আর ইবাদতের নামে যাবতীয় কুসংস্কার আচ্ছন্ন তাদের মধ্যে করে রেখেছে। কেন? এই নারীদেরকে মসজিদ থেকে বিতাড়িত করেছি তাই। এইটা কি শুধু হানাফি মসজিদের, হানাফি পরিবারের মা বোনদের অবস্থা? আপনার পরিবারে একই হালাত, একই অবস্থা। কারণ আপনার মা তো ওই সমাজেরই এক লোক, ওই সমাজেরই এক লোক। কুসংস্কার তো তাদের থেকে শেখে, তাদেরকে শুধু ওখান থেকে আপডেট করে নিয়ে আসতে হলে মসজিদমুখী করতে হবে।
এটা আমাদের জন্য জরুরি, যা আমরা অনেকেই বুঝি না। তাহলে হাদিস থেকে কি পাওয়া গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে আসতো, আল্লাহ রাসূল চোখের হেফাজত করতে বলতেন পুরুষদেরকে, কিন্তু নারীদেরকে নিষেধ করতেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা শুনেন। কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতিল ফজর। রাসূলের জামানায় আমরা ফজরের সালাত জামাতের সাথে আদায় করতাম। একথা বলছেন কে? রাসূলের নিজের স্ত্রী আয়েশা। নিজের স্ত্রী কোথায় থাকতেন? মসজিদের পাশেই ছিল স্ত্রীদের কক্ষ, ওই কক্ষে তিনি থাকতেন। রাসূল এখান থেকে কেরাত পড়লে তার কক্ষে যায়, কিন্তু তিনি মসজিদ ওই রুমে বসে নামাজে শরীক হতেন না, ওখান থেকে বের হয়ে মসজিদে আসতেন। মসজিদে আসতেন। তিনি বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ফজরের সালাতে শামিল হতাম, রাসূল সালাম ফিরানোর পরে আমরা সবাই চাদর মুড়ে দিয়ে চলে যেতাম। যখন যেতাম, অন্ধকারের কারণে চেনাই যাইতো না এই মহিলা কোন মহিলা। এই হাদিস থেকে দুইটা জিনিস পাওয়া যায়। এক, অন্ধকারে নারীরা ফজরে রাসূলের সাথে জামাতে শামিল হয়েছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে ফজর সালাত আদায় করেছেন। দুইটা প্রমাণিত হলো। আমরা দ্বিতীয় বিষয়টাকে ধরি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, অন্যান্য নারীরা মসজিদে জামাতের সাথে আদায় করতেন, আল্লাহ রাসূল দেখতেন না? কথা বলেন, দেখতেন না? জানতেন না? নিষেধ করেন নাই কেন? কারণ তাদেরকে মসজিদমুখী রাখা দরকার আছে, তাই এই জন্য তিনি নিষেধ করেন নাই। আচ্ছা, এরপরে শুধু কি নারীরা আসবে তাই না, যদি আসতে চায় আপনার কাছে আপনি অনুমতি দিবেন। আপনার স্ত্রী যদি আপনার কাছে আসতে চায়, বলে যাও, আল্লাহর ঘর মসজিদে কোনো বাধা নেই। আপনার কন্যা যদি আসতে চায়, উৎসাহ দিবেন, যাও মা যাও, সমস্যা নাই। আপনার মা যদি যেতে চায়, আপনি অটো ভাড়া করে দিবেন, মা যাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। হাদিস কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তাআযানাকুম নিসাউকুম, তোমাদের নারীরা যদি তোমাদের কাছে অনুমতি চায়, আব্বা আমি মুসমার বাইতুস সালাম জামে মসজিদে জুমা নামাজ পড়তে চাই, মা যাও, কোনো বাধা নেই। কমেন্ট করা যাবে না। কেন? মসজিদে কেউ আড্ডা মারতে আসে না, এটাই বাস্তব। মসজিদে আসে মানুষ আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই জায়গাতে বাধা দেওয়ার পারমিশন কারো নাই, দিতে হবে, যাও, অনুমতি দিতে বলেছেন। আচ্ছা, এবার আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলবো। হাদিসটা বলার আগে আমি একটা কথা বলি। আমাদের বাংলাদেশের একজন বড় মাপের বক্তা, উনি বলেছেন, ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে ভোগ করতে চায় রাস্তায়, আহলে হাদিসরা নারীদেরকে ভোগ করতে চায় মসজিদে। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কোথায় ভোগ করতে চাই নারীদেরকে? মসজিদে। এই জন্য আমরা মসজিদে নারীদেরকে নিয়ে আসি। ওনার কথাটা ঘুরাই দিই। আল্লাহ রাসূল নারীদেরকে মসজিদে নিয়ে আসতেন কিসের জন্য? ভোগ করার জন্য। বলেন, ওনার কথাটা ঘুরান। তাহলে ভোগকারী আল্লাহ রাসূল কত বড় জাহেল, কত বড় বেয়াদব, কত বড় মূর্খ হলে এই মন্তব্য করতে পারে? আহলে হাদিসরা মসজিদে নারীদেরকে নিয়ে যায়। হ্যাঁ, আপনি মসজিদে, আহলে হাদিস মসজিদে যান তো, যাইয়া আপনি ওই মসজিদে ঢোকার আগ পর্যন্ত বুঝতে পারবেন যে মসজিদে নারী আসে, কারণ রাস্তা তো ওপেন, তাই না? রাস্তায় নারীরা, পুরুষ আসবে যাবে, তখন বুঝতে পারবেন। কিন্তু মসজিদে ঢোকার রাস্তায় নারীদের আলাদা, পুরুষের রাস্তা আলাদা। নারীদের সাথে পুরুষের কোনো দেখাও নাই, সাক্ষাৎও নাই, কথাবার্তাও নাই, তাদের সাউন্ডও আমরা শুনি না। তাহলে ভোগ করলাম কোন সময়? বলেন, কত বড় জাহেল! এই জাহেলের উদ্দেশ্যে একটা হাদিস আমি বলতে চাই। জাহেল, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1017, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ নিসাআকুম উল মাসাজিদা, তোমরা নারীদেরকে মসজিদে যেতে বাধা দিবা না। আর ওই হুজুর বাধা দিছে নাকি দেয় নাই? আল্লাহ রাসূল দিবা না। আচ্ছা, এ বলেন, ইযাস্তাআযানাকুম ইলাইহা, ওই নারীরা যদি মসজিদে যেতে চায়, যেতে দাও, উৎসাহ দাও, সুযোগ করে দাও, পারমিশন দিয়ে দাও। আচ্ছা, এই হাদিস বলছেন আব্দুল্লাহ ইবনে, সবাই খেয়াল করে শুনতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের সাহাবী। যখন এই হাদিস বলছেন, রাসূল মারা গেছেন। যাদের সামনে বলছেন সাহাবীরা আছে, তাবেঈরা আছে। এই